খাবারটার কথা বলবো সেটা একদম খাবেন না, ধনবান হবেন। এটা শুনলে অবাক লাগতে পারে। না খেয়ে ধনবান? 100% কি করবেন দেখুন, এই একাদশীর প্রচুর মাহাত্ম্য। এই একাদশী আপনাকে পালন করতে হবে। অর্থাৎ একাদশী যখন পালন করে ফল খাবেন, অন্যান্য জিনিস খাবেন, শরবত খাবেন, লিকুইড টাইপের এগুলো খাবেন। পঞ্চশস্য গ্রহণ করবেন না। পঞ্চশস্য গ্রহণ করবেন না এই একাদশীর দিন। এবং এই একাদশীর দিন যতটা পারবেন কম কথা বলবেন এবং সর্বদা আপনার যে চাওয়া সেটা নিয়ে কল্পনা করবেন এবং আপনার যে চাওয়া সেটা সাদা কাগজে লাল পেন দিয়ে লিখবেন। আপনি আপনার নাম লিখবেন বা আমি লিখবেন। এই বিষয়গুলো আপনার চাওয়া সেগুলো লিখবেন। লিখে অবশ্যই আপনার কাছে সর্বদা রাখবেন এবং একাদশী পালন করবেন। দেখবেন ঠিক তারপরেই ওই লেখা কাগজটা একাদশীর পরের দিন জলে ভাসিয়ে দেবেন। পঞ্চশস্য মুখে তোলা যাবে না। পঞ্চশস্য কি, কি? পঞ্চশস্যের মধ্যে সবকিছু পড়ছে আমরা যেগুলো খাই। অর্থাৎ ডাল, চাল, গম, অনেকেই আছেন ভাত খাবে না, রুটি খাবে, চলবে না। আবার আরেকটা কি একটা আছে আ অনেকে খিচুড়ি বানিয়ে খায়, ওটাও পঞ্চশস্যের মধ্যে পড়ে। আ যেগুলো আমরা মনে করি যে না চালটা খাবো না, তাছাড়া অন্যান্যগুলো খাবো। সেগুলো কিন্তু করা যাবে না। অর্থাৎ কোনরকম ডাল, কোনরকম মানে আতপ চাল হোক, যাই চাল হোক, সেই চাল, কোনরকম রুটি, ওটা তো আটা, গম থেকে হচ্ছে। ওগুলো কোনরকম শস্যে দানা খাওয়া চলবে না। অনেক আবার যেটা বললাম যে ঘাসের বীজ ডালিয়া অনেকে বলে, ওটা অনেকে খায়। একদম খাওয়া যাবে না। টোটালটাই হচ্ছে শস্য। তাই পঞ্চশস্যের মধ্যে এগুলোই কিন্তু পড়ে। তাই এই কোনটাই আপনার খাওয়া চলবে না। তাহলে কি খাবেন? আপনি খেতে পারেন ফলমূল। এবার অনেকে ফলমূল খেতে পারে না, সেখানে সবজি বানিয়ে খেতে পারেন পেট ভরে। আপনার না খেয়ে থাকতে হবে না এবং আপনার সমস্ত রকম দুঃখ কষ্ট দূর করতে পারবেন। আপনার একটা স্বপ্ন পূরণ করার জন্য কাগজে লিখে কাছে রেখে পরের দিন জলে ফেলে দিতে পারবেন, যেটা আমি আপনাকে বললাম। করে দেখুন আগামীকাল আপনার দিন অবশ্যই ঘুরতে থাকবে, চেঞ্জ হতে থাকবে। আপনি হবেন ধনবান যদি এই ছোট্ট কাজটা করতে পারেন। এটা প্রমাণিত বহুবার। এই কিছু তিথি আসে আমাদের জীবন বদলানোর জন্য। তাই আগামীকাল দিনটিও কিন্তু অত্যন্ত শুভ। এই অপরা একাদশী আপনার ভাগ্য বদলাতে পারবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।